দেখবেন সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়, সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বড় ছেলে কয় আব্বা থাকতে আমারে ওই জমিন দিছিল, মেজু ছেলে কয় আব্বা থাকতে আমারে এই চারা দিছিল, বড় ছেলে কয় আরে তোরা তো এখনো জন্মই হয় নাই, আব্বা তো ওইগুলা আমার নামে লেখা দিছিল। আব্বারে কবরে রাখতে দেরি হয়েছে, সম্পদটা ভাগাভাগি করতে দেরি হয় নাই। তাইলে বাজান কার জন্য সম্পদ রেখে যাব? সম্পদ যে রেখে যাবেন ওই সম্পদ নিয়ে তো সন্তানগুলা টানাটানি করবে। কামলি ওয়ালা আই রে আমার বুকে আই, আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী কসবা উপজেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মেহারি কাদেরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে হাজী আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি স্মরণে পীরে কামিল হযরত মাওলানা আলী আহমদ পীর সাহেব হুজুর কেবলার স্মরণে 46তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি সদরে মোকাররম মঞ্চে আসীন আমাদের সকলের সুপরিচিত জনাব আবুল বাশার সাহেব, আজকের প্রধান অতিথি আমাদের মেহারি গ্রামের কৃতি সন্তান
বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জহিরুল ইসলাম রাজীব, মঞ্চ উপবিষ্ট আজকের সম্মানিত মেহমান জনাব মহিবুল হাসান এবং অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুর রহমান রাজীব সাহেব, আজকের বিশেষ অতিথিবৃন্দ যার মাধ্যমে এই মাহফিল সুপ্রতিষ্ঠিত এবং এই মাহফিল পরিচালনা করে যাচ্ছেন যিনি দীর্ঘদিন যাবত এই দরবারের পীরজাদা পীর আমার সহযোদ্ধা আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহেব, সারা দিন থেকে এই পর্যন্ত যিনি দক্ষতার সহিত নিপুণতার সহিত এই মাহফিল পরিচালনা করছেন, মেহারির কৃতি সন্তান বন্ধুবর জনাব মুমিনুল হক মুমিন, উপস্থিত দেশ বিখ্যাত উলামায়ে কেরাম, আমার পরিবর্তিতে যিনি আসবেন আমরা যার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি, বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ উলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 3 নম্বর পারা 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, আল্লামা বন্ধুবর তাহিরি সাহেবের আলোচনার মাধ্যমে এই দরবারের আলা হযরত বর্তমান পীর সাহেব মোনাজাত করবেন। আমরা আমিন আমিন বলে তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সবাই বলি আমিন। বাবাজির আমার একটু আওয়াজ করে বলতে হবে, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধন সম্পদের মালিক কে? ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? এই জন্য রব্বুল আলামিন সূরা আল ইমরানে আপন হাবিবের মাধ্যমে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি বলে দেন আমি যাকে ইচ্ছা রাজ্য দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ রাজ্য কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? আমরা দেখবেন অনেক সময় বলি যে আমি 5টা বাড়ির মালিক, 5খানি জায়গার মালিক, 10টা বিল্ডিং এর মালিক, 4টা গাড়ি আছে, এতটা বাড়ি আছে। যা কিছু থাকুক না কেন, মালিক কি আমরা নাকি আল্লাহ? আসল মালিক কে? আমরা হচ্ছি গোলাম। কথা কোন ঠিক কিনা? যদিও 5খানি 10খানি 20খানি জমি জামা আল্লাহ দান করে, এটা তত্ত্বাবধানের জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, কিন্তু এই সম্পদ এক হাতে কখনো থাকে না। কিছু কিছু মানুষ দেখবেন সম্পদ আছে, অনেক সময় দেখবেন এরা রাস্তার ভিখারি হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ দেখবেন সমাজে কিছুই ছিল না, হঠাৎ করে দেখা যায় কোটি কোটি টাকার মালিক। আমরা হাট বাজারে দোকানপাটে বসে বলি, আহারে অমুকের কিচ্ছু আসিল না, ওহন কোটি টাকার মালিক। আবার অনেক সময় দেখবেন বলি যে তার বাপের এতদিন সম্পদ আছিল, বেচ্চা সারহার করে লিছে। বলি কি বলি না? আসলে যদিও মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা নয়, এটা কোরআনের কথা। বলেছেন কে? এই জন্য সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নেই, অহংকার করতে নেই।
কারণ এটা আল্লাহর পক্ষ থেকে গড গিফট। কিছুদিন থাকতে পারে আবার চলেও যেতে পারে, ঠিক না ঠিক? যুবক ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে একটা শিক্ষা দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যারা আল্লাহর পথে নিজের অনুগ্রহের কথা প্রকাশ করে, আল্লাহর কাছে যারা দান করার পরে এই অনুগ্রহের কথা স্বীকার করে, যারা কৃপণতা করে না, যারা অহংকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। ওয়ালা খাউফুন عليهم ولا هم يحزنون। সত্যিকার অর্থে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই এবং এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেও না, চিন্তিত এরা হবেও না। অর্থাৎ যাদের ধন সম্পদ অর্জন করার পরে এই ধন সম্পদ যারা আল্লাহর পথে খরচ করে এবং ধন সম্পদ নিয়ে কোনোদিন রিয়া করে না, অহংকার করে না, ফখর করে না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। আর সত্যি সত্যি ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন কোনো জায়গায় চিন্তাযুক্ত হবে না, কারণ এদের জন্য আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ নিহিত রেখেছে। তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, সম্পদ আল্লাহ দান করে ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে না নাই? লক্ষ্য করে দেখবেন, আমরা এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছি, ধন সম্পদ যখন অধিক হয়ে যায়, এই ধন সম্পদ আমরা অজাগার মধ্যে খরচ করি। যেই জায়গায় খরচ করলে আল্লাহ বেজার হয়, এই সমস্ত জায়গায় আমরা ধন সম্পদ খরচ করি। যদি একটা এক্সাম্পল দেই, দেখবেন যদি কোনো খেলার টুর্নামেন্ট হয়, সেখানের মধ্যে দিয়ে দিবে 1 লাখ 2 লাখ টাকা। যদি একটা দিনী মাজলিস হয়, একটা মিলাদ মাহফিল হয়, আলোচনা মাহফিল হয়, দেখবেন সেখানের মধ্যে মাত্র 2000 টাকা। কারণ ওইখানে খেলাতে টাকা বেশি দিলে খরচ সওয়াব বেশি হবে নাকি আল্লাহর রাস্তায় দিলে বেশি সওয়াব হবে? কথাটা বুঝার স্বার্থে বলছি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন আমার যুবক ভাইয়েরা। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। কিন্তু সমাজের মধ্যে কিছু কিছু মানুষ সম্পদ অর্জন করার পরে তাদের তকব্বরি বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, এরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মানুষের মর্যাদা দেয় না, এমন অহংকারী মানুষ সমাজে আছে না নাই? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই কথাটা স্মরণ করে দিতে হবে, কারণ সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা কখনো চিরস্থায়ী নয়। একদিন দুনিয়া ছেড়ে যখন চলে যাব, কবরে যাবার পরে সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, ধন সম্পদ জায়গার মধ্যে পড়ে থাকবে, আমি আপনি মাটির সঙ্গে মিশে যাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে,
সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, মনোযোগ। গাছের জায়গায় গাছ থাকবে, জমির জায়গায় জমি থাকবে, সম্পদের জায়গায় সম্পদ থাকবে। চোখটা বন্ধ হয়ে গেলে আমার আপনার গায়ের এই সুন্দর পোশাকটার সঙ্গে সঙ্গে খুলে ফেলা হয়। একটা মানুষ যখন মারা যায়, কোটি টাকার মালিকও যদি হয়, দেখবেন ডেড বডি হওয়ার সঙ্গে সঙ্গে তার পরনের দামি পোশাকটাকে খোলা হয়। খোলার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ব্যক্তিকে জাজিম থেকে নামাইয়া শুকনা মাটির উপরে একটা চাটি বিছাইয়া মৃতদেহটাকে বালিশবিহীন রাখা হয়। তারপরে লক্ষ্য করে দেখবেন বালিশবিহীন রাখানোর পরে কয়েকজন স্বজনরা আইসা ওই লাশটা ধৌত করার জন্য একটা জায়গা নির্ধারণ করে। বাড়ির আঙ্গিনায় একটা জায়গায় লাশটা ধৌত করে এই মেহারির বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনে আইনা, পুরুষ ব্যক্তি হলে 3 টুকরা মার্কিন কাপড়, মহিলা যদি হয় 5 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া দেখবেন এমন একটা গাড়ির মধ্যে উঠানো হয়। ওই গাড়িটার কোনো ইঞ্জিন লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না, চার্জ দিতে হয় না। ওই গাড়িটার পার্কিং থাকে মসজিদের বারান্দার একটা সাইডে গো। ওই মসজিদের বারান্দায় গাড়ির পার্কিং থেকে গাড়িটা আইনা ওই মৃত ব্যক্তিকে গাড়ির মধ্যে উঠানো হয়। সম্পদ ব্যাংকে পড়ে থাকে, বাড়ির সম্পদ বাড়ি থাকে, মাত্র 3.5 টুকরো সাদা মার্কিন কাপড় পইরা ওই ব্যক্তিকে ইঞ্জিনবিহীন গাড়ির মধ্যে উঠানো হয়। 4 জন ড্রাইভার, এদেরও কোনো তেল মোবিল লাগে না, 2 চাক্কার উপর ভর কইরা ওই 4 জন ড্রাইভার চারপাশে যাইয়া খাটিয়াটা ওই গাড়িটা কান্দের মধ্যে নিয়া গাড়িটাকে একটা স্টেশনে পৌঁছানো হয়। এই এলাকার মধ্যে যদি কেউ মারা যায়, ওইদেরকে ওই গাড়ি দিয়া কেবিএম গুরুস্থানে গাড়ির পার্কিংটা বাইরে আমার পার্কিং এ নেওয়ার পরে সেখানে 3.5 হাত মাটির নিচে ওই মৃত ব্যক্তিকে শোয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সুপর্দ কইরা দেখবেন বাঁশের চড়াট দিতে দিতে একজন একজন করে উঠে যায়। শেষ পর্যায়ে যখন পায়ের কাছে আসা হয়, তখন ওই ব্যক্তিটারও টান দিয়া উঠানো হয়। তখন দেখবেন কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আরো ঘোর অন্ধকার করার জন্য দেখবেন এই কবরের উপরে বাঁশের চড়াটের উপরে একটা চাটি দেওয়া হয়। চাটি দেওয়ার পরে দেখবেন দুপাশ থেকে মাটিগুলা টাইনা টাইনা আনা হয়। তারপরে বন্ধুরে 2 পাশের মাটি দিয়া কবরটাকে একদম পরিপূর্ণ করে ঢাইকা ঘুরন্ধকার বানায়া 40 কদম দূরে আসার পরে দেখবেন জিয়ারতে দাঁড়ায়া যায়। মুনাজাত করে স্বজনদের বাড়িতে চলে যায়। পরিবারের সদস্যরা ঘরে আইসা বাবা হোক, মা হোক, বন্ধু হোক, বান্ধব হোক, একটু চোখের জল বিসর্জন দিয়া 1 দিন 2 দিন 3 দিন কান্না করার পরে দেখবেন সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বড় ছেলে কয় আব্বা থাকতে আমারে ওই জমিন দিছিল, মেজু ছেলে কয় আব্বা থাকতে আমারে এই চারা দিছিল। বড় ছেলে কয় আরে তোরা তো এখনো জন্মই হয় নাই, আব্বা তো ওইগুলা আমার নামে লেখা দিছিল। আব্বারে কবরে রাখতে দেরি হয়েছে, সম্পদটা ভাগাভাগি করতে দেরি হয় নাই। তাইলে বাজার কার জন্য সম্পদ রেখে যাব? সম্পদ যে রেখে যাবেন, ওই সম্পদ নিয়ে তো সন্তানগুলা টানাটানি করবে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে দামি যেই ব্যক্তি সিনার মধ্যে ইলম অর্জন করে, কোরআনের জ্ঞান যেই ব্যক্তি অর্জন করে, আর দিনরাত 24 ঘন্টা যেই ব্যক্তি কোরআনের চর্চা করে। আর আল্লাহর দেওয়া সম্পদ যারা দিনরাত 24 ঘন্টা আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করে, ওই ব্যক্তিরা আল্লাহর কাছে সবচাইতে দামি হবে এবং আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম পুরস্কারের অধিকারী হবে। ওই 2 শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তি হলো যারা ইলম অর্জন কইরা সব সময় ইলম চর্চা করে, আর দ্বিতীয় ব্যক্তিটা হলো যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে, রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেছেন
বলেছেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, এরা হাসরের মাঠে তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে, হাজার হাজার মানুষের ভিড়ে তাদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করবে। কারণ এদের মধ্যে লোভ ছিল না, এদের মধ্যে অহংকার ছিল না, এদের মধ্যে ফখর ছিল না। এই জন্য তাদের চেহারার মধ্যে নূরের ফোকাস লাইট বের হবে, ওই নূরে ঝলঝল করবে। আর ওই নূর যাদের চেহারায় চমকাবে, এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেশি ধনী ব্যক্তি ছিলেন পৃথিবীর জমিনে। আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলেন হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বই শাস্ত্র বই তয়বা এখন আইছেন, মারা গেছে, অসুস্থ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আজকের যিনি সভাপতি, আবুল বাশার সাহেবের বড় কন্যা। এই যে দেখেন, বাস্তবতা দেখেন, বাস্তবতা দেখেন। সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয়, কিন্তু এমনও কিছু মুহূর্ত হয় পিতার কাঁধে সন্তানের লাশ বহন করতে হয়। এরে মেহারির বাবাজিরা দেখো রে, দেখো, সভাপতি হইয়া মাহফিলে বসে আছেন, কিন্তু তার ঔরসজাত কন্যা এই মুহূর্তে মাহফিলে আইসা মৃত্যুর শান গ্রহণ করেছে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আমার বন্ধুরা রে, মৃত্যুটা কেমন জিনিস, বাস্তবতার উদাহরণ নিয়ে যাও। প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছেন নি বাবা? মাহফিলে আসছে ওয়াজ শোনার জন্য, আসছে জীবিত হইয়া, এখন যাইতেছে লাশ হইয়া। এই জন্য এখানে যারা বসলাম রে, আমাদের হয়তো আজকের মাহফিল শেষ হইতে পারে কি পারে না। এই জন্য একটু মনোযোগ দিয়া বৈশা কিছু কথা শুনে যান ভাইয়েরা। এক সালেক মিয়া নামে আরেক ব্যক্তি সবসময় এখানে বসা থাকতো, পিসা বুজুরের মুরিদ, এই বছর দুনিয়াতে নাই। এভাবে ভালোবাসার মানুষগুলা সবাই একদিন চলে যাব, কথা কোন ঠিক কিনা? সব কিছু বিলীন হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিস সব সময় অমর থাকবে, একটা হলো নেক আমল আর একটা হলো আল্লাহর পথে দান। সুবহানাল্লাহ কোন। নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনাঢ্য সাহাবী ছিলেন। আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বড় ধনী সাহাবী ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা আমার, সহিহ মুসলিম শরীফের মধ্যে এইভাবে riwayat খানা এসেছে, একটু মনোযোগ। ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, আমার মদিনার কামলিওয়ালা নবী সত্যের দাওয়াত যখন দিতে গেলেন, আরব গোত্রের মানুষের মধ্যে মদিনাবাসীর কাছে যখন রাসূল সত্যের বাণী দিতে গেলেন, তখন দেখা যায় ভাইয়েরা আমার, রোম সাম্রাজ্যে কিছু কিছু ব্যক্তি ছিল, এরা আমার মদিনার কামলিওয়ালা নবীর বেশি বেশি কষ্ট দিত। ইসলাম বিদ্বেষী রোম সাম্রাজ্যের যারা ছিল, এরা দয়াল নবীর বেশি বেশি কষ্ট দিত, মুসলমানদেরকে নির্যাতন করত। ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যখন দিতে যান, তখন ওই সমস্ত কাফেররা আমার নবীজিকে আঘাত করার জন্য ষড়যন্ত্র করে। নাউজুবিল্লাহ কোন। সত্যের দাওয়াতে দিতেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে।
খারাপ লাগতেছে ভাইয়েরা। একটু মনোযোগ। ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা কম, এই মুহূর্তে দেখা যায় কাফেররা ষড়যন্ত্র করে আমার রাসূলকে আঘাত করার জন্য। যখন মায়ার নবী দয়ার নবী বুঝতে পারলেন, তখন ভাইয়েরা আমার কাফেরদের ভিড়ে, যিনি কালেমা পড়ে কাফেরদের সেই সীসা ঢালা প্রাচীরের ভিড়ে, তাদের শক্তির ভিড়ে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তিনি হলেন নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই জন্য ভাইয়ের আমার মায়ার নবী হযরতে উসমানকে খুব বেশি স্নেহ করতেন, মহব্বত করতেন। যখন ভাইয়ের আমার কাফেরদের অত্যাচার বেড়ে গেল, আমার মায়ার নবী দয়ার নবী সবাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছেন তাদের তো মোকাবেলা করতে হবে, শত্রুরা তো আমাদের পিছু নিয়েছে, আমরা তো এর প্রতিবাদ করতে হবে, মোকাবেলা করতে হবে। এখন মোকাবেলা যে করবেন, মোকাবেলা করতে গেলে তো অস্ত্র-শস্ত্রের প্রয়োজন আছে, কথা কোন ঠিক না বেঠিক? কারণ মুসলমানদের সংখ্যা কম, তারপরও দেখা যায় অন্যান্য ধর্মের লোকেরাও এরা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখে, মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখে, এরাও চায় না মুসলমানরা বহির্বিশ্বে আগায়া যাক, এরাও দয়াল নবীরে কষ্ট দিতেছে। তখন আল্লাহর নবী মুসলমানের সংখ্যা কম হলো, সবাইকে ডাকলেন, আমার দিকে মনোযোগ, সবাইকে রাসূল ডাকলেন। ডাকার পরে বলতেছেন কাফেররা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে কতল করার জন্য, হত্যা করার জন্য, যেইভাবেই হোক এদের মোকাবেলা করতে হবে। তখন আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন। ডাইকা রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, আজকের এই দিনে যুদ্ধের মোকাবেলা করতে হবে। তখনকার যুদ্ধ যেটা হয়েছিল, এটা মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধে আমার মায়ার নবী দয়ার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপাধি দিয়েছিলেন। এই উপাধিটা হলো গানি। কি? গানি শব্দের উপাধি দিয়েছিলেন। গানি শব্দের অর্থ ধনবান ব্যক্তি। সেটা কিভাবে রাসূল দিলেন দেখেন। আমার রাসূল তখন গ্রীষ্মকাল ছিল, তো গ্রীষ্মকালে আরববাসীরা খুব অভাবের মধ্যে থাকতো। আমাদের দেশে দেখবেন কিছু কিছু সিচুয়েশনে আমাদের ব্যবসা বাণিজ্য একটু মান্দা থাকে, আবার অনেক সময় ফসলাদির যখন সৃজন থাকে না, তখন দেখবেন অনেক সময় আমরাও অনেক সময় আর্থিক সংকটে পড়ে যাই, ঠিক কিনা কোন? কৃষক যারা, এরা জমি জমার উপর নির্ভর, যদি ফসল ভালো না হয় কৃষকদের মন ভালো থাকে না। তো গ্রীষ্মকালে আরবীয়রা অভাবের মধ্যে থাকতো, তখন ওই মুহূর্তে মুতার যুদ্ধ সংগঠিত হবে। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবারা, ইসলামের পক্ষে তোমরা দান সদকা করো। আজকের এই দিনে যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। এটা নবীর মুখের কথা, এটা কোন হুজুরের কথা নয়, এটা নজরুল ইসলাম আশিকি সাহেবের কথা নয়, এটা আল্লামা তাহিরি সাহেবের কথা নয়, এটা মুরাদ চৌধুরীর কথা নয়, এটা যুক্তিবাদীর কথা নয়। এ বন্ধু, এটা নবীজির জবান মুবারকের কথা। মুতার যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে আমার মদিনার কামলিওয়ালা নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দানের হাত প্রসারিত করার জন্য যখন বললেন, যদিও অর্থ সংকট ছিল, গ্রীষ্মকাল ছিল, অনেকের মধ্যে অর্থ সামর্থ্য নাই, তারপরও রাসূল যখন আহ্বান করলেন, যার যার অবস্থান থেকে সবাই দান করতে শুরু করলেন, আপন আপন সম্পদ থেকে সবাই দান করতে শুরু করলেন। করতে করতে দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাফেলা বাণিজ্য করে আসছিল। সুবহানাল্লাহ কোন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলা থেকে সর্বপ্রথমে তিনি 1000 উট এবং 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1500 বছর আগে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি নবীজির কাছে মদিনা শরীফে বিরাট বড় এক মাঠ ভরে গেছে। এই দৃশ্য দেখে আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। নবী যার উপর খুশি হইয়া যায়, তার জীবনে আর কিছু লাগেনি।
কথা কোন লাগেনি। এই জন্য আশেক কয় দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? তাইলে বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা চাই নিশিরাতে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আমার মনে হয় এর চাইতে মহিলা মাদের আওয়াজ বেশি হবে। এখানে পুরুষ আছে বলে আমার মনে হয় না। যদি পুরুষ থাকে পুরুষত্ব দিয়ে একটু আওয়াজ দিবেন, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কাদেরিয়া, আহমদিয়া, বুগদাদিয়া দরবার শরীফ সুন্নি মহাসম্মেলন। কষ্ট হয়েছে ভাইয়েরা, রাগ করেছেন ভাইয়েরা, একটু মনোযোগ, একটু মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হে উসমান তুমি তো জ্ঞানী, অর্থাৎ তুমি ধনী হয়ে গেছো। রাসূল বললেন, উসমান আস্তে বাবা। ওয়ালাইকুম সালাম। আমার কাছে খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে, জায়গা জায়গা করে মাহফিল করে দিতে ইনশাআল্লাহ। এই গোলামি আর দুটো